নমস্কার দর্শক, নিউজ টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। গতকাল ভারতের 18তম লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে। এই ধাপে 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি আসনে ভোট হয়। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়, ভোট গ্রহণ চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই সময় ভোট পড়েছে 59.12%। হিন্দুস্তান টাইমসে জানানো হয়েছে, সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে, সেখানে ভোটদানের হার 78%। এছাড়া বিহারে 53.19%, উত্তরপ্রদেশে 54% ভোট পড়েছে। ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মোট 8টি আসনে লোকসভার ভোট হয়। সেগুলি হলো বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া ও বিষ্ণুপুর। এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের এই 8টি লোকসভা আসনে কোন লোকসভায় কত শতাংশ ভোট পড়েছে। ভারতীয় নির্বাচন কমিশন সূত্রে যেমনটা জানা যাচ্ছে, বিকেল 5টা পর্যন্ত বাঁকুড়ায় ভোট পড়েছে 76.79%, তমলুকে ভোট পড়েছে 79.79%, কাঁথিতে ভোট পড়েছে 75.66%, ঘাটালে ভোট পড়েছে 78.92%, ঝাড়গ্রামে ভোট পড়েছে 79.68%, মেদিনীপুরে ভোট পড়েছে 77.57%, পুরুলিয়ায় ভোট পড়েছে 74.09% এবং বিষ্ণুপুরে ভোট পড়েছে 81.47%। এই 8টি লোকসভা আসনের মধ্যে কোন আসনে সম্ভাব্য কোন দল এগিয়ে রয়েছে তাই নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে শান্তিরাম মাহাতোকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে জ্যোতির্ময় সিং মাহাতোকে এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে নেপাল মাহাতোকে। 2019 সালের লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি ভোট পেয়েছিলেন 6,66,016টি, অর্থাৎ মোট ভোটের 49%। এবং তৃণমূল কংগ্রেসের তরফে এখানে প্রার্থী ছিল ডক্টর মৃগাঙ্ক মাহাতো এবং তিনি ভোট পেয়েছিল 4,62,785টি, অর্থাৎ 34%। এবং কংগ্রেসের তরফে এখানে প্রার্থী ছিল নেপাল মাহাতো, তিনি ভোট পেয়েছিলেন 84,366টি, অর্থাৎ মোট ভোটের 6%। 2024 সালের লোকসভা নির্বাচনে এই আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে আইনজীবী সায়ন ব্যানার্জিকে। 2019 সালের লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা আসন থেকে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিব্যেন্দু অধিকারী। তিনি ভোট পেয়েছিলেন 7,24,433টি, অর্থাৎ মোট ভোটের 50%। এবং বিজেপির তরফে এখানে প্রার্থী ছিল সিদ্ধার্থ শঙ্কর নস্কর এবং তিনি ভোট পেয়েছিলেন 5,34,268টি, অর্থাৎ মোট ভোটের 36.94%। সিপিআইএমের তরফে এখানে প্রার্থী ছিল শেখ ইব্রাহিম আলী, তিনি ভোট পেয়েছিলেন 1,36,129টি, অর্থাৎ মোট ভোটের 9.41%। 2024 সালের লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা আসন থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারে সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে জুন মালিয়াকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে শ্রীমতী অগ্নিমিত্রা পলকে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে বিপ্লব ভট্টকে। 2019 সালের লোকসভা ভোটে মেদিনীপুর লোকসভা আসন থেকে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তিনি ভোট পেয়েছিলেন 6,85,433টি, অর্থাৎ মোট ভোটের 49%। এবং তৃণমূল কংগ্রেসের তরফে এখানে প্রার্থী ছিল মানস রঞ্জন ভূঁইয়া, তিনি ভোট পেয়েছিলেন 5,96,481টি, অর্থাৎ মোট ভোটের 42%। সিপিএমের তরফে এখানে প্রার্থী ছিল বিপ্লব ভট্ট, তিনি ভোট পেয়েছিলেন 62,319টি, অর্থাৎ মোট ভোটের 4%। বিভিন্ন স্বনামধন্য নিউজ চ্যানেলের সমীক্ষা ও রাজনৈতিক বিশ্লেষকদের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে যেটা জানা যাচ্ছে,
মেদিনীপুর লোকসভা আসন থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপির অগ্নিমিত্রা পাল। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে অরূপ চক্রবর্তীকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর সুভাষ সরকারকে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে নীলাঞ্জন দাশগুপ্তকে। 2019 সালের লোকসভা ভোটে বাঁকুড়া লোকসভা আসন থেকে জয়লাভ করেছিল বিজেপির প্রার্থী ডক্টর সুভাষ সরকার। তিনি ভোট পেয়েছিলেন 6,75,319টি, অর্থাৎ মোট ভোটের 49% এবং তৃণমূল কংগ্রেসের এখানে প্রার্থী ছিল সুব্রত মুখোপাধ্যায়। তিনি ভোট পেয়েছিলেন 5,09,86টি, অর্থাৎ মোট ভোটের 37%। সিপিএমের তরফে এখানে প্রার্থী ছিল অমিয় পাত্র। তিনি ভোট পেয়েছিলেন 1,02,82টি, অর্থাৎ মোট ভোটের 7%। 2024 সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা আসন থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপির প্রার্থী ডক্টর সুভাষ সরকার। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে সুজাতা মণ্ডলকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে সৌমিত্র খাঁকে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে শীতল কৈবর্তকে। 2019 সালের লোকসভা ভোটে বিষ্ণুপুর লোকসভা আসন থেকে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তিনি ভোট পেয়েছিলেন 6,57,019টি, অর্থাৎ মোট ভোটের 46% এবং তৃণমূল কংগ্রেসের তরফে এখানে প্রার্থী ছিল শ্যামল সাঁতরা। তিনি ভোট পেয়েছিলেন 5,78,972টি, অর্থাৎ মোট ভোটের 41%। সিপিআইএমের তরফে এখানে প্রার্থী ছিল সুনীল খাঁ। তিনি ভোট পেয়েছিলেন 1,02,615টি, অর্থাৎ মোট ভোটের 7%। 2024 সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা আসন থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। কাথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে উত্তম বারিককে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে সৌমেন্দু অধিকারীকে এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে উর্বশী ভট্টাচার্যকে। 2019 সালের লোকসভা নির্বাচনে কাথি লোকসভা আসন থেকে জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী শিশির অধিকারী। তিনি ভোট পেয়েছিলেন 7,11,872টি, অর্থাৎ মোট ভোটের 50%। বিজেপির তরফে এখানে প্রার্থী ছিল ডক্টর দেবাশিস সামন্ত। তিনি ভোট পেয়েছিলেন 6,02,04টি, অর্থাৎ মোট ভোটের 42%। সিপিআইএমের তরফে এখানে প্রার্থী ছিল পরিতোষ পট্টনায়ক। তিনি ভোট পেয়েছিলেন 76,185টি, অর্থাৎ মোট ভোটের 5%। 2024 সালের লোকসভা নির্বাচনে কাথি লোকসভা আসন থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে কালীপদ সোরেনকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর প্রণত টুডুকে এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে সোনামণি টুডুকে। 2019 সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা আসন থেকে জয়লাভ করেছিল বিজেপির প্রার্থী কুনার হেমব্রম। তিনি ভোট পেয়েছিলেন 6,26,583টি, অর্থাৎ মোট ভোটের 45%। তৃণমূলের তরফে এখানে প্রার্থী ছিল বীরবাহা সোরেন। তিনি ভোট পেয়েছিলেন 6,14,816টি, অর্থাৎ মোট ভোটের 44%। সিপিআইএমের তরফে এখানে প্রার্থী ছিল দেবলীনা হেমব্রম। তিনি ভোট পেয়েছিলেন 75,680টি, অর্থাৎ মোট ভোটের 5%। 2024 সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা আসন থেকে অ্যাডভান্টেজ নিয়ে এগিয়ে থাকতে পারে বিজেপির প্রার্থী ডক্টর প্রণত টুডু। ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে দীপক অধিকারী ওরফে দেবকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে হিরণময় চট্টোপাধ্যায়কে এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর পাপিয়া চক্রবর্তীকে। 2019 সালের লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। তিনি ভোট পেয়েছিলেন 7,17,959টি, অর্থাৎ মোট ভোটের 48%। বিজেপির তরফে এখানে প্রার্থী ছিল ভারতী ঘোষ। তিনি ভোট পেয়েছিলেন 6,09,986টি, অর্থাৎ মোট ভোটের 41%। সিপিআইএমের তরফে এখানে প্রার্থী ছিল তপন গাঙ্গুলি। তিনি ভোট পেয়েছিলেন 9,07,060টি, অর্থাৎ মোট ভোটের 7%। 2024 সালের লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা আসন থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই।
ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।